ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মালিক বলে, হে রাসূল আপনি জানায়া দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মহব্বত করে। কে বলছে আমিন? আল্লাহ। এখন বলেন তো, আল্লাহর রসুল ছাড়া বাইপাস আল্লাহকে পাওয়া যায়? তাহলে এই আয়াত মিথ্যা হয় না? নাউজুবিল্লাহ, এই আয়াত মিথ্যা হয় না? হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি জানাইয়া দেন যারা আমার মহব্বত পাইতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মহব্বত করে। এখন কথা হইল, আল্লাহ রসুলের মহব্বত থাকলেই তো হয়। কি কথা ঠিক না? এক শ্রেণী আমার বাজানরা তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে চুমা খায়। দেখেন না, খায় না, খায় না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে অস্থির। এক শ্রেণী থাকবেন আল্লাহ হাবিবের নাম শুনলে এই বর্ষা থেকে লাফাইয়ে দাঁড়াইয়ে যায়, আল্লাহ হাবিবের মহব্বতে অস্থির। কথা বলে না? এক শ্রেণী দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে ছুরি নিয়ে বুকের ভিতরে কোপাকুপি কাটাকাটি করে, মহব্বতে অস্থির। এটা মহব্বতের পরিচয় না? আস্তে কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার মহব্বতের পরিচয় কোনটা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মহব্বত করলা, যারা আমার সুন্নাতের অনুসরণ অনুকরণ করলা, তারা গোয়াকে আমি রসুল কি মহব্বত করলাম। এইটা কি আমি বলছি না হাদিস ভুল না ঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মহব্বত অর্থই হলো আল্লাহর নবীর মহব্বত পাওয়া। আর আল্লাহর হাবিবের মহব্বত যদি সুন্নাতের মাধ্যমে পাওয়া যায় এবং আল্লাহ রসুলকে মহব্বত করা যায়, আল্লাহ রসুল বলতেছে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া আল্লাহর বেহেশতে ঢুকবে। এখন কি সুন্নাত লাগে? আমি আসতে বলছি, আপনার যেটা আস্তে আস্তে বলে আরেকটু বলেন লাগে লাগে। হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো শোনে, আমার এখন মনে আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন নির্বাচনে প্রেসিডেন্ট দাঁড় হয়েছিল, মনে আছে? মার্কা ছিল বট গাছ। বট গাছ যে কোনো নির্বাচনের প্রার্থীর মার্কা হয়, আমরা তো আর কোনোদিন শুনি নেই। আপনারা শুনছিলেন তখন? এর আগে এই বট গাছ বড় হইলে তখন হিন্দুরা ওইটাকে ই করেন, এমন নমস্কার দেয়, পূজা করে, দেখছেন? তাই যখন নাকি নতুন তার মার্কা আসছে বট গাছ, আমি শোনার পরে আমার কাছে এত খারাপ লাগছে, আল্লাহ মার্কাটা পাইলে হ্যাঁ বট গাছ, বট গাছ দিয়ে হিন্দুরা পূজা টুজা দেয়, এইটা হুজুরের মার্কা। মনটা খুব খারাপ হয়ে গেছে। আর মানুষ তো বলতেও পারি না, নির্বাচন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন নির্বাচনের মার্কা বট গাছ। বট গাছ কি নির্বাচনের সময় শুরু হয় না? এই হাত পাখা, হাত পাখা, হাত পাখা, কি হয় কি হয় না? এরকম ভাবে আমরা নির্বাচনে ডাক দিই না? এখন এই নির্বাচনে যখন বলছে বট গাছ, বট গাছ, বট গাছ, বলতে বলতে দেখি এই নাম রেখে এত মজা লাগে, এখন ঘুমাইয়ে থাকি তাও দেখি স্বপ্নে বট গাছ, হাঁটি তাও দেখি বট গাছ। বলতে বলতে এখন কি লাগে? হে মুসলমান, তোমার কাছে ইসলামের পোশাক ভালো লাগে না, কিন্তু বাজান একটু পরিচালনা, একটু পৈরা অভ্যস্ত হইয়া দেখো, এর ভিতরে মজার কোনো শেষ না। আমাকে যদি কেউ বলে হুজুর আপনি টুপি ছাড়া একটু রাস্তায় হাঁটেন, পারবো? আপনাদের এই টুপি মাথাতে কষ্ট লাগে, আমি টুপি ছাড়া হাঁটতে কষ্ট লাগে, কারণটা কি? যদি বলে হুজুর আপনাকে 1 কোটি টাকা দেবো, একটু দাড়িটা কামাইয়া না হুজুর একটু রাস্তায় হাঁটেন, পারবো? হ্যাঁ, আর এক শ্রেণী বাজারদেরকে বলে বাজার দাড়ি রাখা লাগবে, মনে হয় যেন আসমানে ঠাডা পড়ছে, কথা কয় কি?
ঠিক? এই যারা লম্বা জামা গায়ে দেয় না সুন্নতি, যারা অন্যান্য অভ্যস্ত তাদের কিছু বাজান লম্বা জামা গায়ে দাও, এটা সুন্নত। মনে হয় যেন ওরে বিরাট পাহাড় মাথার উপরে পড়ছে। আর আমাকে যদি বলেন যে হুজুর লম্বা জামাটা বাদ দিয়া শার্ট গায়ে দিয়া ওই খ্রিস্টানদের পোশাক, এবার রাস্তায় একটু হাঁটেন, পারবো? তাহলে বোঝা গেল যে টুপি মাথায় দেওয়ার মধ্যে মজা আছে। আমি ভুল বলছি মনে হয়? দাঁড়িয়ে রাখার মধ্যেও, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও আছে না? নাই? টুপি মাথা দেওয়ার মধ্যেও আছে। এখন বাজানদেরকে বলবো, দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে। দাড়ি না রাখার মধ্যেও মজা, এই টুপি না রাখার মধ্যেও মজা, লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও মজা। কিন্তু এক মজায় খুশি হয় আল্লাহ এবং তার রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস এবং তার সঙ্গ পঙ্গরা। কথা কয় না? দোনোটার মধ্যে মজা আছে না? এখন খুশি করবেন কাকে? বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইচ্ছা করলেই পারা যায় না, আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওয়াজের ভিতরে বলতেছিলেন যে আল্লাহ এবং বান্দাবান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দার ফাঁক, একটা পর্দা পাওয়ার শক্তি কারো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়ার নজর আসে মুহূর্তে পার হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন না? জাদুঘরে এক পাশে প্রায় ৭০,০০০-এর মতো, মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়াইছে, ফেরাউন তো ৭০,০০০-এর মতো জাদুঘর দাঁড় করছে। পাট পাকাই ছাইরা দেয়, বড় বাঘ হয়ে যায়, বড় সাপ হয়ে যায়, অনেক কিছু অনেক কিছু। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা তোমার হাতের মধ্যে কি? মালিকের লাঠি, লাঠি ছাইড়ে দাও। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে পাক দিয়া বিরাট হয়ে গেছে। এক গেরাসে সমস্ত জাদুঘরের জাদু এক ঢুকে গিলে ফেলিস। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ উঠাইয়া ইমানে কামেল হিসাবে কবুল করে নিস সমস্ত জাদুঘর মুহূর্তের মধ্যে। ফেরাউন যত ভয় দেখাইছে, ডান হাত কাটবে বাম হাত কাটবে, উল্টো পুল্টো অমুক কাটতে আগুনে জ্বালাইয়া তৈল জাল দিয়া কই মাছের মধ্যে ভাজা করবে, ইমান টলাইতে সরাইতে পারছে? তৌফিক কে দিয়েছে? এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করে, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে জোর করে টাইনে দুধ খাইবে, এই শক্তি সন্তানের আছে? এই আছে? সন্তানকে তো ভালোই রেখে মা কাজ করতে থাকে, কিন্তু ওর যখন দুধের প্রয়োজন হয়, মাকে কাছে পাইতে চায়, একটা অস্ত্র আছে, ওয়া ওয়া কইরা কান্দে, এমন বোমার মতো কাজ করে। সন্তান ওয়া কইরা চিল্লান দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হাতের থেকে কাজ ঠাস কইরা পইরা যায়। কি সন্তানের কান্না মা সহ্য করতে পারে? পারে পারে, পাগলের মতো দৌড়ায়। মা সন্তানকে যত মায়া করে, এর সে ১০০,০০০ গুণ বেশি মায়া করে আমার মালিক তার বান্দা বান্দীদেরকে। কেমন মায়া করে, কেমন মায়া! হাদিসের ঘটনা, হাদিসের ঘটনা। আল্লাহর বান্দা বুড়ো হয়ে গেছে, গুনাহ করতে করতে এই হঠাৎ কবরের কথা মনে পড়ে গেছে। কি কথা? কবর তো যাওয়া লাগবে, আসতে কয় তো, হ্যাঁ কবরে যাওয়া লাগবে। এই কবরের কথা মনে পড়ে গেছে। ওই কবরে আমার কি উপায় হবে? আমার এই টাকা তো আমার কবরে যাবে না, আমার আত্মীয় স্বজন ছেলে সন্তান কেউ তো আমার কবরে যাবে না, আমার দলের নেতা নেত্রী কেউ তো কবরে যাবে না, আমার তো এই চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টারগিরি, এই সভাপতিগিরি সেক্রেটারিগিরি বর্মিয়াগিরি পীরগিরি মুফতিগিরি এত আমার কবরে যাবে না। তাইলে আমার কবরে যদি আল্লাহকে রাজি খুশি করি আমি না চাই, ওই কবর তোমার উপায় নাই। এই চিন্তা কইরা রওনা করছে হক্কানি আলেমের বাড়ি তওবা করবে।
কি করবে? আপনার হাদিসের ঘটনা অনেকেই শুনছে। পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত শেষ, পথের মধ্যে মারা গেছে। ঠিক আছে, মারা গেছে। মারা যাওয়ার পরে এখন জাহান্নামের ফেরেশতা আসছে ওই রূহকে জাহান্নামে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। ওদিকে বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্যে। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে বান্দার হায়াত শেষ হয়ে গেছে, এটা বান্দার কি দোষ? রূহ তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি কাছে হয় তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে হয় আর তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলো, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর তার বাড়ি দূরে হয়ে যাও। ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কি আমার মালিক বান্দা বান্দির উপর দয়া আছে? আর একটু আসতে কো, কি দয়া মায়া আছে? আছে আছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পায়া পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য আল্লাহর বান্দারা, মালিক কোন গোলাম উপরে খুশি? যেই গোলাম মালিকের কথা অনুযায়ী চলে। না ভুল বলছি? মালিক গোলামকে বলে ডানে যা, ও যায় বামে। মালিক গোলামকে বলে বামে যা, ও যা ডানে। মালিক বলে সামনে, ও যায় পিছনে। বলে পিছনে যা, যায় সামনে। যা বলে তার উল্টা। এই গোলামের উপরে মালিক খুশি না বেজার? কিন্তু যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে সেই মালিকের প্রতি, গোলামের প্রতি মালিক খুশি। কথা ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে, আমাদের মালিক। সে আমাদেরকে বলছেন এইভাবে এইভাবে চলো, এইভাবে এইভাবে করো, এইটা ছাড়ো। কথা কয় না? কথা ভুল না ঠিক? তাহলে সেখানে আপনার আমার দায়িত্ব কর্তব্য হলো মালিকের হুকুম অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করতে পারি, হাদিসের কুচ্ছির ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। এরপরে আমার মালিক বলতেছেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু আরওয়ালা। বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করবে, আমার রহমত দৌড় দিয়া যাইয়াকে তাকে টাইয়া আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব।